আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। তোমাদের দোয়ায় আমিও ভালো। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ একটা টপিকস, মুনাফা নিয়ে। তাহলে মুনাফাটা কি? আমরা যে ব্যাংকে টাকা গচ্ছিত রাখি, ওই টাকার উপরে ব্যাংক বছর শেষে আমাদেরকে যে বাড়তি যে লভ্যাংশটা দেয়, ওই লভ্যাংশটাই হচ্ছে মুনাফা। মুনাফা হচ্ছে দুই ধরনের, একটা হলো সরল মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আর আজকে মূলত আমি আলোচনা করব সরল মুনাফা নিয়ে। সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফাটা কি? সরল মুনাফাটা হচ্ছে প্রত্যেক বছর প্রারম্ভিক মূলধনের উপরে যে বাড়তি লভ্যাংশটা পাওয়া যায় সেটাই হচ্ছে সরল মুনাফা। ঠিক আছে? সরল মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা। সরল মুনাফাকে প্রকাশ করা হয় আয় দিয়ে। কেমন? আচ্ছা, সরল মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে একটা চমৎকার একটা সূত্র আছে। এই সূত্রটা যখন আমরা ইউজ করব, এই সূত্রের মাধ্যমে একসাথে আমরা আসল, মুনাফার হার এবং নির্দিষ্ট সময় সবকিছু একসাথে বের করতে পারবো। এই সূত্রটা সম্পর্কে যখন আমরা ক্লিয়ার ধারণা পাবো, তখন আসলে আমাদের মুনাফার অধ্যায়ের সকল অঙ্কই আমরা এই একটা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে সহজেই করতে পারি। তো চলো আমরা সূত্রের সাথে একটু পরিচয় হয়ে নেই। সূত্রটা হচ্ছে সরল মুনাফা আই ইকুয়াল পিআরএন। ঠিক আছে? তাহলে এখানে পিটা কি? এখানে পিটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল অর্থাৎ আসল বা মূলধন। পি হলো প্রিন্সিপাল অর্থাৎ আসল বা মূলধন। আরটা কি? আরটা হলো রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট অর্থ কি? মুনাফার হার। তাহলে মুনাফার হারটা কি? মুনাফার হার হলো 100 টাকার এক বছরের মুনাফা। মুনাফার হার। এরপরে আছে এখানে এন। এনটা কি? আমরা যে ব্যাংকে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা গচ্ছিত রাখি, ওই নির্দিষ্ট সময়টাই হচ্ছে এন। তাহলে এটাকে ডেফিনিশন কি হবে? এন এর ডেফিনিশন হবে নাম্বার অফ ডিউরেশন। নাম্বার অফ ডিউরেশন অর্থাৎ মূলত যে আমাদের যে সময়ের জন্য টাকাটা রাখি, ওই সময়টাই হচ্ছে এন। ঠিক আছে? তাহলে এই সিম্পল একটা সরল মুনাফা নির্ণয় সূত্র আই ইকুয়াল পিআরএন, এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই এই মুনাফা অনেকগুলো অঙ্ক করতে পারি। এই সূত্র প্রয়োগ করে আমরা আসল নির্ণয় করতে পারি, মুনাফার হার নির্ণয় করতে পারি, নির্দিষ্ট সময় যেটা যত বছরের জন্য আমরা ব্যাংকে টাকাটা রাখি ওই সময়টা বের করতে পারি। আবার অনুরূপভাবে আয় মানে কি? সরল মুনাফা, সরল মুনাফা নির্ণয় করতে পারি। আবার টোটাল মুনাফা আসলও নির্ণয় করতে পারি। তো চলো এবার আমরা গাণিতিকভাবে একটু চেষ্টা করব কিভাবে একটা নির্দিষ্ট কোশ্চেন থেকে একসাথে সরল মুনাফা, আসল, মুনাফার হার এবং সময় নির্ণয় করা যায়। আমরা একটা কোশ্চেন রাইজ করি। রহিম সাহেব 10% মুনাফায় 3000 টাকা 5 বছরের জন্য কোথায় জমা রাখেন? ব্যাংকে জমা রাখেন। ব্যাংকে জমা রাখলেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা কোশ্চেন দিই। কোশ্চেনটা হচ্ছে কি, দেখো, তিনি সরল মুনাফা কত পেলেন? ঠিক আছে? তিনি কত টাকা সরল মুনাফা পেলেন? আমরা জানি সরল মুনাফা আয় সমান কি? সরল মুনাফা আয় সমান পিআরএন। তাহলে এই সূত্রটা প্রয়োগ করার মাধ্যমে আমরা এখান থেকে তার সরল মুনাফা কত পাবেন সেটা বের করে ফেলতে পারি। তো চলো আমরা শুরু করি। আমরা জানি
আমরা জানি সরল মুনাফা কি দিয়ে প্রকাশ করে বলছি, আই। হ্যাঁ, আই সমান PRN। ঠিক আছে, তাহলে এখন এখানে আমরা মানগুলো একটু বসিয়ে দেব। সেক্ষেত্রে একটু আমরা সাইড নোটে মানগুলো লিখে নেই। এখানে কি কি মান দেওয়া আছে? এখানে আসল, আসল মানে কি প্রিন্সিপাল, তাই না? হ্যাঁ, আসল কত টাকা দেওয়া আছে? আসল দেওয়া আছে 3000 টাকা। আসল হলো 3000 টাকা। তারপরে কি দেওয়া আছে? আর মানে কি বলছি? রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার হার। মুনাফার হার কত আছে? 10%। তাহলে মুনাফার হার আর ইকুয়াল 10%। আচ্ছা, পার্সেন্ট আমরা কত থেকে হিসাব করি? পার্সেন্ট আমরা 100 থেকে হিসাব করি, তাই না? তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে নেই, এটা ভগ্নাংশের উপরে হবে 10, নিচে হবে 100। 10 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করে নেই, তাহলে হচ্ছে কত? নিশ্চয়ই হবে 0.1, তাই না? হ্যাঁ, 0.1। এরপরে আমাদের আর কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে দেখো 5 বছরের জন্য, তার মানে সময় দেওয়া আছে। ঠিক আছে, সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? সময়কে আমরা n দিয়ে প্রকাশ করি। কয় বছর? 5 বছর। আমার এখানে চাইছে কি তিনি সরল মুনাফায় কত টাকা পেলেন। সরল মুনাফাকে আমরা প্রকাশ করি আয় দিয়ে, তাই না? তাহলে আয় ইকুয়াল হোয়াট, আয়ের মানটা আমরা বের করব। এবার আমরা এই মানগুলো এখানে বসাই। বসানোর পরে আমার ক্যালকুলেশন করলে রেজাল্টটা চলে আসবে। পি এর মান 3000 টাকা, আর এর মান তাহলে কত পাইছি? 0.1। এন এর মান 5 বছর। টোটাল যদি আমরা ব্র্যাকেট দিয়ে এখানে, যেহেতু আমরা বের করতেছি সরল মুনাফা, তাই না? তাহলে এখানে আসবে টাকা। আচ্ছা, এখন যদি আমরা একটু গুণ করে নেই, গুণ করলে আমাদের টোটাল রেজাল্টটা চলে আসবে 3000 ইন্টু 0.1 ইন্টু 5 ইকুয়াল 1500 টাকা। তার মানে কি হলো? তার মানে তিনি সরল মুনাফায় কত টাকা পাবেন? 1500 টাকা, অর্থাৎ 3000 টাকার সরল মুনাফা তিনি পাবেন 1500 টাকা। আচ্ছা, যে কোশ্চেনটা যদি এমন না হয়, যদি হতো তিনি মুনাফা আসলে কত টাকা পাবেন, তাহলে কি হতো? তাহলে ওই যে তার যে আসল টাকা ছিল, আসল 3000 টাকা, সেটার সাথে এই মুনাফা 1500 টাকা যোগ হয়ে যাবে। এরপরে টোটাল যে ফলাফলটা আসবে সেটাই হবে মুনাফা আসল। ঠিক আছে, আচ্ছা, এই পর্যায়ে আমরা একই কোশ্চেন থেকে বের করি তিনি মুনাফা আসলে কত টাকা পাবেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, তিনি মুনাফা আসলে কত টাকা পেলেন। মুনাফা আসল সমান কি বলতো? মুনাফা আসল হচ্ছে আসল এবং মুনাফার যোগফল। আসল যোগ মুনাফা। আচ্ছা, তার আসল ছিল, দেখো আসলকে মূলত আমরা প্রকাশ করি কি দিয়ে? আসলটা ছিল আমার পি, তাই না? হ্যাঁ, আসল হলো পি আর মুনাফা হলো আই। এই পাশে আছে মুনাফা আসল। মুনাফা আসলকে প্রকাশ করা হয় এ দ্বারা। আচ্ছা, তাহলে তার আসল ছিল কত টাকা? 3000 টাকা। একটু আগে আমরা যে মুনাফা বের করছি, মুনাফা কত হয়েছিল? মুনাফা হয়েছিল 1500 টাকা। তাহলে আমরা যখন টোটাল ক্যালকুলেশন করব, তাহলে কত হবে? 3000 টাকার সাথে 1500 টাকা যোগ করলে হবে 4500 টাকা। তাহলে তিনি কত টাকা মুনাফা আসল পাবেন? তিনি 4500 টাকা মুনাফা আসলে পাবেন। কয় বছর পরে? 5 বছর পরে। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো একই উদ্দীপক থেকে আরেকটু ঘুরিয়ে এখন আমরা সময় বের করব। এরপরে আমরা বের করব মুনাফার হার। একবার এক একটা বের করব, উদ্দীপক সেম থাকবে। ঠিক আছে, তাহলে আসলে তোমরা বুঝে ফেলতে পারবা কিভাবে সরল মুনাফার অঙ্কগুলা করা হয়।
কোশ্চেনকে যদি আমরা একটু ঘুরিয়ে নেই, একই কোশ্চেন, কত বছরে 10% হারে 3000 টাকার মুনাফা 1500 টাকা হবে। তাহলে এটা হলো আমার কোশ্চেন নাম্বার 3। কত বছরে 10% হারে 3000 টাকার মুনাফা 1500 টাকা হবে। দেখো একটু খেয়াল করে, এখানে কিসের মান নেই, কত বছর, তার মানে সময়, তাই না? আমরা সরল মুনাফার ক্ষেত্রে সময়কে কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে প্রকাশ করি। আর হ্যাঁ, এবার আমরা প্রথমে সূত্রটা লিখে ফেলি। আমরা জানি সরল মুনাফা নির্ণয়ের সূত্রটা কি? আই ইকুয়াল পি আর এন, তাই না? যেহেতু এখানে এন এর মান চাইছে, তাহলে সূত্রটাকে একটু আমরা একটু বুদ্ধি করে একটু ঘুরিয়ে লিখি। কিভাবে লিখি? আমরা লিখতে পারি পি আর এন ইকুয়াল আই। ঠিক আছে, আমার চাইছে কিসের মান? সময়, অর্থাৎ এন এর মান। তাহলে এন কে আমরা লেফট সাইডে রেখে আর এন কে আমরা রাইট সাইডে নিয়ে যাব। এন এর সাথে আর এনটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে ওই পাশে কিভাবে যাবে? নিশ্চয়ই ভাগ আকারে যাবে। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা সাইড নোটে এদের মানগুলো লিখে রাখতে পারি। এখানে দেখো, আইটা কি ছিল? মুনাফা, তাই না? মুনাফা কত দেওয়া আছে? মুনাফা হলো 1500 টাকা। তারপরে পি, পি মানে কি? প্রিন্সিপাল, অর্থাৎ আসল। আসল কত টাকা? 3000 টাকা। আসল পি হলো 3000 টাকা। তারপরে কি দেওয়া আছে? মুনাফার হার। মুনাফার হার কত দেওয়া আছে? 10%। মুনাফার হার, আর এর মান হলো 10%। এটাকে আমরা দশমিকে কিভাবে নেই? যত পার্সেন্ট তত উপরে থাকে, নিচে থাকে 100। 10 কে 100 দিয়ে ভাগ করলে 0.1। চাইছে কি? কত বছর, তার মানে এন এর মান। সময় এন ইকুয়াল হোয়াট। ঠিক আছে, এবার আমরা এই মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশনটা করে নেই। আয়ের মান হলো 1500, পি এর মান 3000 টাকা, আর এর মান 0.1। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করে নেই, তাহলে এখানে কত হবে? এখানে হবে 300, উপরে হবে 1500। হ্যাঁ, এরপর আমরা একটু কাটাকাটি করে নেই। দুইটা শূন্যের সাথে উপর দুইটা শূন্য, 3 দিয়ে যদি আমরা 15কে কাটি, তাহলে কত হবে? 3 5 15, তার মানে 5 বছরে, তাই না? দেখো, আমাদের ওই যে আগে সেম উদ্দীপকটাই ছিল, ওইটা থেকে একটু আমরা ঘুরিয়ে করছি। দেখো, তাহলে এখন আমরা পেয়ে গেছি আবার আগের মতো কত? 5 বছরে আসলে রহিম সাহেব 10% মুনাফায় 3000 টাকা মুনাফা পাবেন 1500 টাকা। ঠিক আছে, এইবার আমরা মুনাফা হার যেটা, এটা আমরা লিখবো না। একই সূত্র থেকে এবার আমরা মুনাফার হারটাকে খুঁজে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, কিভাবে করি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টস বক্সের মাধ্যমে কমেন্টস করে জানাবে। এছাড়া তোমার মতো তোমাদের অন্য বন্ধুরাও যেন আমার এই ক্লাসটা দেখতে পারে, সেজন্য মোবাইলে শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে দিবা। এছাড়া আমি বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন বিষয়ের ভিডিও পাঠাবো, আর আমার ক্লাসগুলো যাতে তোমরা সাথে সাথে দেখতে পারো, সেজন্য তোমাদের মোবাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কেমন? তাহলে এবার আমরা কয় নাম্বার কোশ্চেনে যাব? এবার আমরা যাব 4 নাম্বার কোশ্চেনে, একই উদ্দীপক থেকে। আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 4। এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা বের করব মুনাফার হার। শতকরা কত মুনাফায় 3000 টাকার
5 বছরে মুনাফা 1500 টাকা হবে। একটু যদি খেয়াল করো এখানে কিসের মান নেই, এখানে চাইছে কত শতকরা কত মুনাফা, তার মানে মুনাফার হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আর এর মান নেই। এখান থেকে আমরা আর এর মানটা বের করব। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্রটা ছিল আই সমান পি আর এন, তাই না? যেহেতু আর এর মানটা চাইছে সেক্ষেত্রে আমরা রাইট সাইডকে একটু আগে লিখবো, একটু ঘুরিয়ে লিখবো, ঠিক আছে? লিখলে কি হবে সূত্রটা, আমরা জানি পি আর এন সমান আই, এখানে চাইছে মুনাফা, তাই না? আর মুনাফা হার, সরি মুনাফা হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে। তাহলে আর কে আমরা লেফট সাইডে রাখবো আর পিএন কে রাইট সাইডে নিয়ে যাব, যেহেতু আর এর সাথে পিএন টা গুণ আকারে তাহলে ওইদিকে যাবে ভাগ আকারে, ঠিক আছে? এরপরে সাইড নোটে আমরা মানগুলো লিখে নেই। এখানে আই মানে মুনাফা, মুনাফা কত দেওয়া আছে, আই এর মান 1500 টাকা। আচ্ছা, আসল, আসল হলো পি, প্রিন্সিপাল কত দেওয়া আছে 3000 টাকা। তারপরে হ্যাঁ নাম্বার অফ ডিউরেশন অর্থাৎ সময়, সময় দেওয়া আছে কয় বছর, 5 বছর। আমার চাইছে কি মুনাফার হার, তাই না? কত মুনাফা, তার মানে মুনাফার হার, মুনাফার হারকে কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে। তাহলে মুনাফার হার আর ইকুয়াল হোয়াট, অর্থাৎ আর এর মানটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে মান বসিয়ে দিতে পারি। আই এর মান হলো 1500, পি হলো 3000, এন এর মান আছে 5 বছর। আচ্ছা, যখন আমরা মুনাফার হার বের করব, মুনাফার হারের সংজ্ঞাটা আমি আগে বলছি, 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে, ঠিক আছে? তার মানে কি মুনাফার হারের সাথে 100 এর একটা রিলেশন আছে, অর্থাৎ পার্সেন্টের একটা রিলেশন আছে। আর ওই রিলেশনটা বিল্ড আপ করার জন্যই আমরা এখানে নিয়ে আসব উপরে একটা 100, নিচে একটা 100। দেখো 100 এ 100 এ কাটা গেলে 1, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এই নিচের যে 100, এই 100টা আমরা রেখে দিব। রেখে দিয়ে কি করব, লাস্টে মুনাফার হারের জন্য আমরা পার্সেন্ট চিহ্ন দিব এই 100 এর জন্য, ঠিক আছে? এখন আমরা একটু কাটাকাটি করে নেব। দেখো কিভাবে কাটতে পারি, উপরে 2টা শূন্য নিচে 2টা শূন্য কাটা যায়। 15 দিয়ে যদি আমরা 30 কে কাটি তাহলে কত হবে, 2, 15 দুগুণা 30। এরপরে 2 দিয়ে যদি আমরা 100 কে কাটি উপরে তাহলে কত হবে, 50। 5 দিয়ে 50 কে কাটলে হবে 10, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখানে 10, আর নিচে আছে কত 100, এই 100 এর জন্য হবে এখানে পার্সেন্ট। তাহলে এই যে কোশ্চেনটা ছিল শতকরা কত মুনাফায়, তাহলে কত হবে 10%। 10% মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফায় আসলে কত হয়েছিল, 1500 টাকা হয়েছে, ঠিক আছে? একটু খেয়াল করো, আমরা কিন্তু একই উদ্দীপক থেকে বারবার ঘুরিয়ে অনেকগুলা কোশ্চেন রেডি করতেছি, এক এক সময় এক একটা মান বের করতেছি, ঠিক আছে? প্রথমে আমরা বের করছিলাম সরল মুনাফা, এরপরে বের করছি কি মুনাফা আসল, এরপরে বের করছি সময়, এখন বের করছি কি মুনাফার হার, বাকি আছে কি, বাকি আছে আসল, ঠিক আছে? এই আসল টাকাটা আমরা খুঁজে বের করব একই কোশ্চেন থেকে, ঠিক আছে? যেন তোমরা পরীক্ষা আসলে বুঝতে পারো যেভাবেই আসুক যেটাই চাইবে, অনলি আমাদের যে সূত্রটা আছে সরল মুনাফার, এই সূত্রটার মাধ্যমেই আমরা বের করতে পারি, ঠিক আছে? তো চলো আমরা নতুন আরেকটা কোশ্চেন রেডি করি একই উদ্দীপক থেকে। এখন আমরা কি বের করব, এখন আমরা বের করব আসল। এটা আমাদের কয় নাম্বার কোশ্চেন হবে, এইটা হবে আমাদের 5 নাম্বার কোশ্চেন।
তাহলে 5 নম্বর কোশ্চেনটা কি ছিল? কোন আসল 5 বছরে 10% হারে 1500 টাকা মুনাফা হবে? তা দেখো এখানে কার মান নেই, এখানে বলছে কোন আসল, তার মানে আসলটা নাই। আসল কি? আসল মানে প্রিন্সিপাল, অর্থাৎ যেটা আমরা পি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমরা ওই যে সরল মুনাফা যে সূত্রটা পি আর এন সমান আই, এখান থেকে আসলে আমাদের এখন কার মান বের করতে হবে? পি এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সূত্রতে চলে যাই। আমরা জানি কি সূত্রটা কি? পি আর এন সমান আই। আমার চাইছে এখানে আসল, তাই না? আসল পি কে আমরা লেফট সাইডে রাখবো, আর এবং এন কোথায় চলে যাবে? রাইট সাইডে। সাইড নোটে আমরা মানগুলো লিখে নিতে পারি। এখানে মুনাফা কত ছিল? মুনাফা আয়ের মান ছিল 1500 টাকা। তারপরে মুনাফার হার কত ছিল? 10%, তাই না? তাহলে যত পার্সেন্ট তত হবে ভগ্নাংশের উপরে, নিচে হবে 100, ভাগ করলে 0.1। এন যেটা ছিল টোটাল ডিউরেশন, অর্থাৎ সময়টা ছিল কতটুকু? কয় বছর? 5 বছর। আমার চাইছে কি? আসল, অর্থাৎ তার মানে হ্যাঁ আসল পি ইকুয়াল হোয়াট, আমরা পি এর মানটা নির্ণয় করব। ঠিক আছে, হ্যাঁ তাহলে মানটা বসিয়ে দেই। আই এর মান 1500, আর এর মান 0.1, এন এর মান হলো 5 বছর, তাই না? হ্যাঁ, আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করে নেই, গুণ করলে এখানে কত হবে? 0.5 উপরে হবে 1500, আর হ্যাঁ 1500 কে 0.5 দিয়ে ভাগ করলে হবে 3000 টাকা। দেখছো, আমরা আসল পেয়ে গেছি কত? 3000 টাকা। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমরা সবাই আজকের ক্লাসটা ভালোভাবে বুঝছো, তাই না? হ্যাঁ, বুঝারই কথা। এরপরও যদি তোমাদের ক্লাস কেন্দ্রে কোনো ধরনের সমস্যা থাকে, কোনো ধরনের প্রবলেম থাকে, আমার সাথে অবশ্যই শেয়ার করবা। তোমাদের সকল অভিযোগ বা সমস্যার কথা আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। আর এছাড়া তোমার অন্য বন্ধুরা যেন আমার ক্লাসটা দেখতে পারে, সেই জন্যে আমার ক্লাসটা তোমরা শেয়ার করে দিবা। আর তোমরা নিজেরাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, তোমার অন্য বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে নিতে বলবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।